গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও করতোয়া নদী তীরবর্তী প্রায় ৪৫টি এলাকায় তীব্র ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে শত শত বিঘা জমি ও বাড়িঘর। সেই খবর জানাতে গাইবান্ধার ফুলছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। বিপ্লব, গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করলেও গেল ৪ দিন থেকে কমছে, কিন্তু পানি কমলেও কিন্তু যে এই যে ভাঙন, নদী ভাঙন, সেই নদী ভাঙন কিন্তু থামছে না। গাইবান্ধার তিস্তা, করতোয়া, ব্রহ্মপুত্র নদের কিন্তু ৪০টি স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। এই যে অব্যাহত ভাঙন, এই ভাঙনে কিন্তু প্রতিদিনই বাড়িঘর এবং আবাদি জমি বিলীন হচ্ছে। আমি যে জায়গাটিতে রয়েছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া এলাকায়। এই এলাকায় কিন্তু এখন যেখানে সেখানে কিন্তু এক সপ্তাহ আগেও প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ছিল, কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু এক সপ্তাহের যে তীব্র নদী ভাঙন, এই নদী ভাঙনে কিন্তু বিলীন হয়েছে। এই অবস্থা কিন্তু শুধু এই কঞ্চিপাড়ার না, প্রায় জেলার ৪০টি এলাকার এই যে ভাঙন, এই ভাঙনে নদীঘর, বাড়িঘর বিলীন হলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় ১০ থেকে ১৫টি স্থানে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করলেও বাকি স্থানগুলোতে কিন্তু এখনও কাজ শুরু করতে পারেনি। পাশাপাশি এই যে ভাঙনে প্রায় শতাধিকের বেশি পরিবার কিন্তু বাড়িঘর হারিয়ে তারা একেবারে খোলা আকাশের নিচে রয়েছে। তারা যেটি অভিযোগ করছে যে এইভাবে নদী ভাঙন অব্যাহত থাকলেও বাড়িঘর, আবাদি জমি বিলীন হলেও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি কর্ণপাত করছেন না, সেই ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। পাশাপাশি যে শতাধিক পরিবারের বেশি পরিবার কিন্তু খোলা আকাশের নিচে তারা রাত যাপন করছেন, কিন্তু প্রশাসন যেটি সহযোগিতা, সে সহযোগিতাও কিন্তু করেননি। কোনো রিলিফ বা ত্রাণ কিন্তু এই সকল দুর্যোগ প্রবণ মানুষের মাঝেও আসেনি। আমরা দেখছি যে প্রতিদিন এই সব নদী পাড়ের মানুষজন বাড়িঘর তারা সরিয়ে নিচ্ছেন, তারা নিরাপদ স্থানে যাচ্ছেন। তাদের সহায় সম্বল বাঁচানোর জন্য কিন্তু তাদের বাড়িঘর খুলে নিয়ে যাচ্ছেন এবং নদী তীরবর্তী এলাকায় তারা ছুটছেন। তো এই ছিল গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে ভাঙনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে।